আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 13তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। 13তম অধ্যায়ে দুটি গ্রামার আছে। 1 নম্বর গ্রামার হলো গোশিপ্তা গোশিপ্তা, 2 নম্বর গ্রামার হলো রিউল কাইও এবং উল কাইও। এই দুইটি গ্রামার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ক্লাস সম্পর্কে আপনি ভালো ধারণা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। দেখুন, আমরা প্রথমে শিখব গ্রামার 1 গোশিপ্তা। গোশিপ্তা, এই শিপ্তা হচ্ছে মূল ভার্ব। গোশিপ্তা এই মূল ভাগে টেন্স করলে হয় গোশিপ্ফয়। এর মানে হলো ইচ্ছা করা, নিজের কোনো কাজ সম্পর্কে অন্য কী করবে, কাজে ইচ্ছা করে তা জানা। এর মানে হলো ইচ্ছা। নিজের ভবিষ্যতের কোনো কাজ করার ইচ্ছা বা পরিকল্পনা করলে অথবা অন্য ব্যক্তির ভবিষ্যতের কোনো কাজ বা পরিকল্পনা সম্পর্কে জানার ইচ্ছা করলে ভার্বের সাথে গোশিপ্ফয় বসে। তাহলে চলুন আমরা দুই একটা উদাহরণ দেখি, তাহলেই আমাদের এই গোশিপ্ফয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আসবে। দেখুন, এখানে আছে কি মক্তা। মক্তা মানে কি? খাওয়া। মগ্গ শিপ্ফয় মানে খেতে চাই। আপনি কি চান, এই গোশিপ্ফয় দিয়ে প্রকাশ করতে হবে। মক্তা মগ্গ শিপ্ফয় খেতে চাই। ইরাদা মানে কাজ করা। ইরাগো শিপ্ফয় কাজ করতে চাই। আবার দেখুন, এখানে লেখা আছে জনুন ইরাগো শিপ্ফয় আমি কাজ করতে চাই। জনুন ফাপুল মগ্গ শিপ্ফয় আমি ভাত খেতে চাই। এইভাবে অন্য কি করতে চায় তা যদি জানার ইচ্ছা থাকে, যেমন রিহানসি নুন ইল হাগো শিপ্ফয়, এভাবে প্রশ্নও করা যাবে। রিহানসি নুন ইল হাগো শিপ্ফয়, আপনি কি কাজ করতে চান? এগুলোর সাথে যদি পিছে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে প্রশ্ন হবে। আবার মনিকা সিনুন বাপ মগ্গ শিপ্ফয়, আপনি কি ভাত খেতে চান? এই যে অন্য চাওয়া সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারবেন। এভাবে অনেক সেন্টেন্স করা যাবে এবং গুরুত্বপূর্ণ এবং সহজ একটা গ্রামার এটা। এবার আমরা শিখব গ্রামার 2, যেমন রিউল কাইও উল কাইও। ঠিক আছে, রিউল কাইও উল কাইও ভবিষ্যতের কোনো কাজ বা পরিকল্পনা সম্পর্কে কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন করতে ভার্বের সাথে বাচ্চিম না থাকলে রিউল কাইও এবং বাচ্চিম থাকলে উল কাইও বসে। কোনো কাজ বা পরিকল্পনা সম্পর্কে কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন করতে ভার্বের সাথে বাচ্চিম না থাকলে রিউল কাইও এবং বাচ্চিম থাকলে উল কাইও বসে। যেমন রিহানসি নুন অনুরুন আজ ইল হাল কাইও। ইল হাদা মানে কি? কাজ করা। দা বাদ গিয়ে এখানে বাচ্চিম নাই, রিউল নিচে গেছে আর কাইও পাশে পড়ছে। রিহানসি নুন অনুরুন ইল হাল কাইও, রিহান সাহেব আজকে কি কাজ করবেন? তারপর আছে মনিকা সিনুন ফাপুল মগুল কাইও, আপনি কি ভাত খাবেন? তারপর আছে থুয়ান সিনুন জিবে খাল কাইও, আপনি কি বাড়িতে যাবেন? থুয়ান সাহেব কি বাড়িতে যাবেন? এই হলো উল কাইও এবং রিউল কাইও সম্পর্কে বিস্তারিত আলোচনা। এগুলো দ্বারা শুধু ভবিষ্যতের কোনো কাজের প্রশ্ন করা হয়। ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করতে বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে রিউল কাইও এবং উল কাইও ব্যবহার করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই দুটি গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রামারগুলো আপনারা ভালো করে শিখবেন। আমি কি বললাম এটার উপরে ধারণা নিয়ে খুব ভালো করে আপনারা নিজে নিজে আরও সেন্টেন্স তৈরি করবেন এই দুটি গ্রামার দিয়ে এবং মুখস্থ করবেন। মুখস্থ ছাড়া এগুলো আপনারা মনে রাখতে পারবেন না। তার ফলে এইগুলোর উপরে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি কোরিয়ান ভাষা ভালোভাবে শিখতে পারবেন। কোরিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই আপনাকে টেন্স জানতে হবে, গ্রামার জানতে হবে এবং শব্দ অর্থ পড়তে হবে। এই 3টা সাইড যত বেশি ভালো পড়বে সে তত ভালো কোরিয়ান ভাষা শিখতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ক্লাস হবে আমাদের অর্থাৎ এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস হবে কথোপকথন। এই প্রথমে আমরা 1 নম্বর ক্লাসে শিখেছি শব্দ অর্থ, দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের গ্রামার। এই শব্দ অর্থ এবং গ্রামার এই দুইটি দিয়ে আমরা কথোপকথন শিখব। এই দুইটি ক্লাস ভালো পারলে আপনি কথোপকথন ভালো পারবেন, আর কথোপকথন ভালো পারলে আপনি অনুশীলনীর প্রশ্ন ভালোভাবে সমাধান করতে পারবেন, আর অনুশীলনীর প্রশ্ন সমাধান করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের তৃতীয় ক্লাস হবে কথোপকথন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।